আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিজ অনিয়ন পরোটা। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখুন আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজের স্টাফিংটা বানিয়ে নেবো। তার ভেতরে দিচ্ছি লবণ, একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ডো বানানোর জন্য নিচ্ছি, ময়দার ভেতরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার ভালো করে মেশাতে হবে। ততক্ষণ মেশাতে হবে দেখুন যতক্ষণ না এরকম একটা মুঠো না তৈরি হচ্ছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো অল্প অল্প করে উষ্ণ গরম জল। অল্প অল্প জল দিতে হবে এবং অল্প অল্প করে ভালো করে মাখাতে হবে। কারণ গরম জল দিলে কী হবে, ডোটা সফট হবে, খেতেও আমাদের ভালো লাগবে সেই জন্য। দেখুন আমার ডো বানানো রেডি, আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি আবারও সেই ডোটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। এবার আমি একে একে লেচিগুলো করে নিয়েছি। এবার আমি একটুখানি বেলে নেব স্টাফিংটা দেওয়ার জন্য, কারণ আমার স্টাফিং দেওয়ার জন্য একটু স্পেস দরকার সেই জন্য। আপনারা এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বানাতেও বেশি সময় লাগে না এবং খেতেও খুব ভালো হয়। এবার দেখুন আমি স্টাফিংটা কিন্তু ভরে নিচ্ছি। আপনাদের যতটা স্টাফিং লাগবে আপনারা সেই পরিমাণে দেবেন। লেচি বড় হলে একটু বেশি দেবেন, ছোটো হলে একটু কম দেবেন। এবার চিজ পরোটা, যেহেতু চিজ তো আমাকে দিতেই হবে, চিজ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, ভরে ভরে চিজ দিতে হবে। এবার দেখুন আমি চিজটা কিন্তু গ্রেট করে নিচ্ছি। চিজটা ছিল আমুলের, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো দেবেন চিজ। এবার আমি দেখুন আমি কিন্তু অনেকটাই চিজ দিয়েছি। এবার আমি ভালো করে মুখটা বন্ধ করে নেব। একে একে আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। মুখটা ভালো করে বন্ধ করতে হবে যাতে বেরিয়ে না যায় বা বেলার সময় ফেটে না যায়। এবার দেখুন আমার সবগুলো ডোতে স্টাফিং ভরা হয়ে গেছে। এবার আমি হালকা হাতে বেলে নিচ্ছি। খুবই হালকা হাতে বেলতে হবে, কারণ ভেতরে যেহেতু স্টাফিং আছে যাতে ফেটে বেরিয়ে না যায়। দেখুন আমার বেলা হয়ে গেছে, একে একে আমি সবগুলো বেলে নিয়েছি। এবার হালকা তেলে ওগুলো পরোটাগুলো ভেজে নিতে হবে। এবার আমি সাদা তেল দিয়ে নিয়েছি। এবার আমি পরোটাটা ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, হালকা আছে লাল লাল করে এপিঠ ওপিঠ উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখুন আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে বললেই চলে। এবার আমি তুলে নিচ্ছি। একে একে আমি সব পরোটাগুলো একই রকমভাবেই ভেজে নেব। আর দেখুন আর সবগুলো পরোটা কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এবার আমি উপর থেকে চিজ গ্রেট করে দেবো। আগেই বলেছি চিজ পরোটা, চিজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। এবার আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স, কারণ চিজের সঙ্গে এই দুটো খুব ভালো লাগে খেতে। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খাবেন, এবার খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে।